হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? শুভ দুপুর সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বলো তো কি বানাবো আজকে? তো আজ বানাবো কাঁঠাল আর ডিমের একটা দুর্দান্ত রেসিপি। তো চলো বন্ধুরা, কি দিয়ে আজকে রান্নাটা করলাম তোমাদের সাথে শেয়ার করব। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো সবাই একটু কমেন্ট করে দিও, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। তো প্রথমে এঁচড়গুলো এইভাবে কেটে নিতে হবে একদম বড় বড় করে। তোমরা চাইলে ছোট করেও কাটতে পারো। আমরা এভাবে বড় বড় করে কেটেছি। লাগছে হচ্ছে দুটো ডিম। ডিমটা তো তোমার লাগবেই, ডিম এঁচড়ের রেসিপি যেহেতু নতুন রেসিপি। তো এখন এটাকে ভাপিয়ে নিব, মানে একদম সিদ্ধ করে নিতে হবে। এখানে দিয়ে দিতে হবে লবণ। এখানে লাগছে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর লাগছে হচ্ছে আদা আর পেঁয়াজ বাটা। এই তিনটে উপকরণ লাগবে। তো এখন দিয়ে দিচ্ছে একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছে লবণ। তো এগুলো দিয়ে বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নিতে হবে। এঁচড় যেহেতু বেশ শক্ত থাকে, এর জন্য বেশি সিদ্ধ হতেও চায় না, বেশি সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো দেখো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। হলুদ দেওয়াতে এই একটা কালার চলে আসছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমিষ আইটেমের এই রেসিপিটা তোমরা রাখতে পারো। আশা করি কেউ বুঝতেই পারবে না যে এটা এঁচড় না ডিম। তো একদিকে সিদ্ধ করা হয়ে গেছে, দেখো জল ঝারিয়ে নিচ্ছে। এখন এই তো ডিম কাঁঠাল সিদ্ধ করা হয়ে গেছে। এখন ডিমটাকে 4 টুকরো করে কেটে নেব। তোমাদের বাসার যে মেম্বারগুলো থাকবে ওরকম অনুযায়ী তোমরা কাটি করে নেবে। আমরা এখানে 2টো ডিম নিয়েছি, তোমরা চাইলে আরও বেশি বাড়িয়ে নিতে পারো ডিম। তো 2টো ডিমই কেটে নেওয়া হচ্ছে। দেখো একদম লম্বা করে 4টা টুকরো করে নিচ্ছি। এই রেসিপিটা একদম দুর্দান্ত রেসিপি হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছে, কি বলবো বন্ধুরা। তো এখন কাঁঠালটাকে এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। তো অনেকেই কাঁঠালের রসা খাও, অনেকেই অনেকভাবে কাঁঠাল খাও। এইভাবে কাঁঠালের রেসিপি করে খেয়ে দেখো, অনেক ভালো লাগে। তো এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, এখন দিচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো, হলুদের গুঁড়ো, তারপরে দিচ্ছে সামান্য লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করা হয়েছে, তারপরে একটু লবণ দিচ্ছে। তোমরা তোমাদের মতো লবণটা কম বেশি বাড়িয়ে নেবে। তো এখন ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নিবে। এখানে তোমরা চাইলে ধনেপাতা, টমেটো ইউজ করতে পারো, ফ্লেভারটা ভালো আসবে, খেতেও অনেক ভালো লাগবে। তো এখন দিচ্ছে একটু সামান্য চিনিটা দিতেই হবে, নাহলে এটা টেস্টে ভালো আসবে না। রেসিপিটা কিন্তু অনেক টেস্টি, কি বলবো, অনেক স্বাদ হয়েছিল। তো এখন দিচ্ছে বেসন। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো, বেসনও দিতে পারো। এখানে আমরা কর্নফ্লাওয়ার দিইনি, আমরা এখানে বেসনটা ইউজ করছি। এই দেখো কত সুন্দর একটা খামি তৈরি হয়ে গেছে, একদম শক্ত একটা খামি তৈরি হয়ে গেছে। তারপরে এতে এখন গোল করে এখন এর মধ্যেই ডিমটা স্লাইস যে করে রাখা হয়েছিল ডিম, ওইটাই দিয়ে দিব। দিয়ে এখন একটা শেপ করে নেব। শেপটা হইতেছে চপের মতো শেপ করবো আর কি। চপটা যেরকম গোল থাকে, এটা এরকম থাকবে আর কি, ডিম চপের মতো আর কি। একদম ধৈর্য সহকারে এই রেসিপিটা বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। কেউ বুঝতেই পারবে না কাঁঠাল না ডিম। খেলে পরে বোঝা যাবে যে আসলে কি খেলাম। তো এক এক করে দেখো 2-3টে করে হয়ে গেল। যারা কাঁঠাল খেতে পছন্দ করে না, যারা কাঁঠাল খায় না, এইভাবে কাঁঠালের রেসিপি যদি করে খাও, সে বুঝতেই পারবে না আসলে কি খেলো সে। তো এদিকে করা হয়ে গেছে, দেখো এক এক করে সবগুলো করা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। তো এখন দিয়ে
দিচ্ছে তেল, গরম করে নিচ্ছে হালকা। এখানে লাগছে হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা। তো এখন এক এক করে সবগুলো ভেজে নেবে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো এক এক করে সবগুলো ভাজা হয়ে গেছে। এখন ভেজে নেবে আলু। তো এখানে টুকরো করে নিয়েছে আলু, তোমরা আলুগুলো এইভাবে টুকরো করে ভেজে নিতে হবে। এই দেখো কত সুন্দর লাগছে ভেজ। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সাথে দিচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা। তো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়েছে, তারপর দিয়েছি পেঁয়াজ আর আদা বাটা, তারপরে দিয়েছি ধনে গুঁড়ো, তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছে স্বাদ মতো লবণ। তো এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে, একদম তেল উঠে আসা পর্যন্ত মশলাটাকে কষাতে হবে, নাহলে কাঁচা একটা ফ্লেভার থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো অনেকক্ষণ ধরে এই মশলাটাকে কষিয়ে দিতে হবে। দেখো তোমরা, তেলটা কিন্তু উপরে চলে আসছে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছে আলু। আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছে সামান্য জল, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো কি সুন্দর লাগছে, এটার একটা ভিডিও করে নিলাম। তো আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ঝোল। ঝোল দেওয়ার পরে ঝোলটাকে বেশ খানিকক্ষণ জাল দিয়ে নিয়েছে। তো এখন দিচ্ছে যে যে কাঁঠাল আর ডিমের যে মিশ্রণটা করা হয়েছিল এটা দিয়ে লাড়াচাড়া দিয়ে নামিয়ে দিল। এই তো ঝটপট তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল ডিমের ঝোলের রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।